ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। नमस्कार श्रोता बंधुरा, सनातन बार्ता यूट्यूब चैनेले आपनादेर जानाई सुस्वागतम। आज 31 श्रावण 16 আগস্ট शुक्रवार। आजकेर दिने पवित्रा रोपिणी तथा पुत्रदा एकादशीर व्रत हयतो अनेकेई पालन करछेन, अनेकेई हयतो कोनो कारणबशत এই एकादशीर व्रतटी पालन करते पारछेन ना। श्रोता बंधुरा, आजकेर दिने এই पवित्रा रोपिणी एकादशीर व्रतटी आपनी पालन करुन बा नाई करुन, এই व्रतेर माहात्म्यटी पारले एकबार अवश्यई श्रवण करबेन एबं तार साथे आज सन्ध्याबेलाय भगवान श्री हरि विष्णु एबं मा लक्ष्मीर उद्देश्ये एकटी प्रदीप अवश्यई प्रज्वलन करबेन। मने करा हय एटी करलेও আপনি एकादशीर व्रतेर फल अनेकांशेই लाभ करते पारबेन। आपनारा निश्चयই जानेन जे कोनो एकादशीर व्रत भगवान श्री हरि विष्णुके समर्पण करा हय। ताई এই एकादशी तिथिते विष्णुर सहस्र नाम पाठ करले बाड़ीते उपस्थित समस्त नेतिबाचक शक्ति ध्वंस हय एवं परिवारेर आनंद बजाय थाके। शास्त्रमते এই एकादशीर व्रत पालन करले विष्णुर पाशापाशी लक्ष्मीर कृपा लाभ करा जाय। नियम मेने এই एकादशीर व्रत पालन करले शीघ्रई सन्तान सुख लाभ करा जाय। एछाड़ाओ दीर्घदिन धरे आटके थाका काजও पूरण होते पारे। एछाड़ा এই एकादशीर प्रभावे व्यक्तिर जीवনের समस्त बाधा दूर হয়, मृत्युर पर मोक्ष लाभेर पथ प्रशस्त है। शुरू करछि पवित्रा रोपिणी तथा पुत्रदा एकादशीर व्रत कथा। जय श्रीकृष्ण। राधे राधे। एकदिन महाराज युधिष्ठिर भगवान श्रीकृष्णके जिज्ञासा करलेन, हे श्रीकृष्ण, श्रावण मासे शुक्लपक्षेर एकादशीर नाम कि, विधि बा कि, कोन देवता ओई दिने पूजित हन एवं आपनी कार प्रति सन्तुष्ट हये सेई व्रतेर फल प्रदान करेछिलेन, कृपा करे आमाके सविस्तारे बर्णना करुन। श्रीकृष्ण बोलें, हे महाराज युधिष्ठिर, এই एकादशी पुत्रदा नामे प्रसिद्ध। सर्वपाप विनाशिनी और पुत्रदायिनी এই एकादशीर अधिष्ठात्री देवता हलेन सिद्धिदाता नारायण। त्रिलोके एर मतो श्रेष्ठ व्रत आर नेই। এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু তিনি পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীন কপালের কোনো পরিবর্তনই হবে না। এইসব নানাবিধ চিন্তাভাবনার মধ্যেই রাজা তার দিন অতিবাহিত করতে লাগলেন। একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হয়ে গেল। রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তিনি এদিক ওদিক জলের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে
রাজা কেবল ফল মূলাদি আহার করেই সেই ব্রত অনুষ্ঠান সম্পন্ন করলেন। এরপর দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণ ক্রিয়া সম্পন্ন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে তিনি নিজের গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। ব্রতকথা সম্পন্ন করে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রতকথার শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায়। এই ব্রত পালন করলে নারায়ণের পাশাপাশি শ্রী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। কথিত আছে, এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা মহিজিৎ মহিষ্মতি পুত্র লাভ করেছিলেন। তাই এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয়। সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা এই ব্রত পালন করলে সুফল পাবেন। শ্রোতা বন্ধুরা, নারায়ণের আরাধনা ছাড়াও এই তিথিতে কিছু জিনিস বাড়িতে আনলে সন্তান সুখ লাভ করা যায়। এবারে পুত্রদা একাদশীতে বাড়িতে কি আনবেন তা বিস্তারিত আলোচনা করা হলো। সন্তান সুখ লাভের জন্য শ্রাবণ পুত্রদা একাদশীতে কামধেনু গরু ও বাছুরের মূর্তি এনে স্থাপন করুন। বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে এই মূর্তি স্থাপন করা উচিত। এর ফলে দম্পতিরা সন্তান সুখ লাভ করতে পারেন। পুত্রদা একাদশীতে পিতলের বালগোপাল এনে বাড়িতে রাখুন। তারপর কৃষ্ণের বালক স্বরূপের পূজা করুন। প্রতিদিন গোপাল মন্ত্র জপ করবেন। এর ফলে সুযোগ্য সন্তান লাভ করা সম্ভব। বাড়িতে কোনো বাস্তুদোষের কারণে সন্তান লাভে বাধা সৃষ্টি হলে শ্রাবণ পুত্রদা একাদশী তিথিতে ময়ূরপঙ্খ বা ময়ূরের পালক এনে কৃষ্ণের পাশে রাখুন। এর ফলে বাস্তুদোষ কেটে যাবে এবং সন্তান লাভের মনস্কামনা পূরণ হবে। এছাড়া অর্থ সমৃদ্ধি লাভের জন্য রূপোর কচ্ছপ আনতে পারেন। শাস্ত্রমতে বাড়িতে রূপোর কচ্ছপ এনে রাখলে কখনো অর্থের অভাব হয় না। এমন পরিস্থিতিতে পুত্রদা একাদশীতে রূপোর কচ্ছপ এনে রাখুন। কাঁচের পাত্রে সামান্য জল ভরে তাতে কচ্ছপ রাখবেন। এই একাদশীতে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আসতে পারেন। পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে লক্ষ্মী চির বিরাজমান থাকেন। আজকের দিনে ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা অবশ্যই নিবেদন করবেন। মনে করা হয় তুলসীর পাতা একাদশীতে নিবেদন না করলে ভগবান বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না। এছাড়া আজকের দিনে তুলসীর মালায় গোপাল মন্ত্র জপ করতে পারেন। 5 মালা জপ করতে হবে এই মন্ত্রে। ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ম কৃষ্ণ তমহং শরণম গত। সন্তান লাভের জন্য এটি অত্যন্ত কার্যকরী মন্ত্র। পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে বাড়িতে উপস্থিত সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং পরিবারে আনন্দ বজায় থাকে। বিষ্ণুকে হলুদ রঙের ফুলের মালা পরাতে পারেন এবং তার সাথে বিষ্ণুর পাদপদ্মে চন্দনের তিলক লাগাবেন। আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন। এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি সম্ভব। নিয়ম মেনে এই একাদশীর ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ লাভ করা যায়। এছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ পূর্ণ হতে পারে। এছাড়া এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারীর জীবনের সমস্ত বাধা দূর হয়। মৃত্যুর পর মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। শ্রোতা বন্ধুরা, পুত্রদা একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত যদি আপনার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। করুণাময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন।